কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ গারুলিয়ার বাসিন্দা বৃদ্ধা। স্বামী ও প্রতিবেশী সহ গত 8ই ফেব্রুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার উদ্দেশ্যে গারুলিয়া থেকে রওনা দেন 60 ঊর্ধ্ব বৃদ্ধা সন্ধ্যা পাল। কিন্তু 9 তারিখ ট্রেন থেকে নামার পর থেকে সন্ধ্যা পালকে খুঁজে পাওয়া যায়নি। প্রথমে স্টেশন এবং প্রয়াগরাজে খোঁজ করা হলেও খোঁজ মেলেনি বৃদ্ধার। গারুলিয়া লেলিননগর এলাকার বাড়িতে খবর দেওয়া হলে পরিবারের তরফ থেকে 10ই ফেব্রুয়ারি নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মাকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় রয়েছে সন্ধ্যা পালের ছেলে বিশ্বজিৎ পাল। মঙ্গলবার নিখোঁজ বৃদ্ধার ছেলে বিশ্বজিৎ পাল কি জানালেন শুনে নেওয়া যাক। আমার মা 8 তারিখ প্রয়াগরাজে গেছিল, 9 তারিখ নেমেছে 3:30টার সময়। তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছিলেন মায়ের সাথে? মার সাথে বাবা আর ওদের সঙ্গে সঙ্গে গেছিল আরো 7-8 জন মিলে। বাবা কি বললেন? বাবা তো বলছে ট্রেন থেকে নাকি পাচ্ছে না খুঁজে বলে। স্টেশনে স্টেশনে নেমেছিলেন? হ্যাঁ, স্টেশন নামে সে তো বলতে পারছি না, এটা কোনো শিওর নেই। ইয়েতে যাওয়ার জন্য প্রয়াগরাজে কুম্ভ মেলায় যোগাযোগ আর করা যায়নি, কোনো ফোন যোগাযোগ না, মার সঙ্গে কোনো না নাম্বার কোনো কিছুই নেই। কি এখন কি চাইছেন, মানে কিভাবে সামাল দেবেন? কোথায় কোথায় গেছেন? আমরা তো গেছিলাম, হ্যাঁ ব্যবস্থা তো আমরা গেছিলাম হাওড়া স্টেশনে গেছিলাম, ওখানে সব জিআরপি আরপিএফ সব করে এসেছি রিপোর্ট। লোকাল থানায় গিয়ে করে এসেছি, নওপাড়া। নোয়াপাড়া থানা। তারপর আরও চিতপুরে গেছিলাম, চিতপুরে ওখানে গিয়ে যাই ফেরি করে এসেছি, ফটো দিয়ে এসেছি, চিকেন ভেঙা দিয়ে এসেছি। ট্রেন থেকে কি নেমেছে? এটা তো অ্যাকচুয়ালি বলতে হবে না, শিওর কেউ বলতে পারছিল না। আমরা তো এখানে রয়েছি, এখন ওখানে যারা বলছে এরকম খবর দিচ্ছে সেরকমই আমরা বলছি। তারা কি বলছেন? তারা বলছে ট্রেন থেকে তো পিছনে ছিল, এখন নেমেছে কিনা বলতে পারছে না। কোন ট্রেনে গেছিল? ওরা গেছিল আজমির লোকাল, হাওড়া থেকে। হাওড়া থেকে। আচ্ছা, বুঝছি। আর আজকে আপনারা যাচ্ছেন? আমরা আজকে দেখি যাবো, যত ইচ্ছা আছে। সরকারের দ্বারস্থ হবেন তো? হ্যাঁ, ওখানে করতে হবে, ওখানে গিয়ে দেখি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে করতে হবে।